হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে নিয়ে এলাম নতুন একটা আমাদের বাড়িতে জামাই ষষ্ঠীটা কেমন হয় সেটাই তোমাদেরকে দেখানোর জন্য। যেহেতু শনিবার ছিল তাই দেওয়ালে ফটা দিয়ে জামাই ষষ্ঠীটা শুরু করা হলো। সকালে টিফিন খাওয়া হয়েছিল। টিফিনের মেনু কি কি ছিল সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, একদম ডাইরেক্ট দুপুরবেলার থেকেই শুরু করলাম। মা তার জামাইকে বরণ করে নিচ্ছে, এর সঙ্গে পিসেমশাইরাও এসেছিল, তারাও বসেছে একসঙ্গে দুপুরবেলার খাবার খেতে। তাই তোমাদের সঙ্গে আমাদের বাড়িতে জামাই ষষ্ঠীটা কিভাবে পালন করা হয় সেটাই আমি শেয়ার করে দিচ্ছি। অবশ্যই জানাবে আমাদের এই অনুষ্ঠানটি তোমাদের কেমন লাগলো, এবং একটা ইউনিক বিষয়ও আছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আমার 4 পিসিমশাই, একজন আসেনি, বাকি 3 জন এসেছে। দেখো, এটা হলো আমার বোন। যেহেতু আমার ঠাম্মা বেঁচে নেই, বোন তাই পিসেমশাইদের বরণ করে নিচ্ছে। এটা কিন্তু আমাদের বাড়িতে একদম ইউনিক। তোমাদের কখনো হয় নাকি জানি না। পিসেমশাইরা প্রত্যেক বছরই জামাই ষষ্ঠীতে আসে, তাই বোনকে দিয়ে জামাই ষষ্ঠীর পালনগুলো করে নেওয়া হলো। কেমন লাগলো অবশ্যই জানাবে। কেউই ভিডিও করতে চাইছিল না, জোর করে ভিডিওতে বসিয়ে দিলাম। এটা হলো আমার দাদা এসেছে, তাকেও ভিডিও করে নিলাম। দেখি এবার জামাই ষষ্ঠীতে দুপুরবেলার মেনুতে কি কি আছে। মাছ ভাজা আছে, পটল ভাজা আছে, ভেন্ডি ভাজা আছে, আলু ভাজা ছিল, আর কি কি ছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে ভাত বাড়া শুরু হয়ে গেছে এবং প্রত্যেকে থালা সাজানো শুরু করে দিয়েছে। টেবিলে সবাই বসেও পড়েছে খাবার খেতে, সেটা তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো। জামাইদের জন্য কাঁসারের থালা বার করা হয়েছে। চলো এবার সবাই খেতে বসে গেছে, এবার দেখি কি দিয়েছে। চার এক চিংড়ি মাছের মালাইকারি ছিল, মুরগির মাংস ছিল, খাসি মাংস ছিল, চাটনি ছিল, তারপর দই ছিল, মিষ্টি ছিল, আর ছিল পাঁপড়। তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করে দিলাম। এদিকে প্রচন্ড গরমের জন্য সবারই প্রায় পিসেমশাইরা তাই বেশি রিচ খাবার খেতে পারছে না বলে পিসেমশাইদের থালাগুলোতে ভালোভাবে দেখাতে পারলাম না, তাই শুধুমাত্র মিষ্টির বাবার থালাটাই শুধু দেখাতে পারলাম, আর সবার থালাটা সেইভাবে দেখিয়ে দিতে পারলাম না। আমাদের জামাই ষষ্ঠীতে এটাই হলো সব থেকে আনন্দ, যে সবাই আসে আর খুব মজা হয়। পিসিমণিরাও সবাই আসে, পিসেমশাইরাও আসে, পিসেমশাইয়ের ঘরে দাদারাও আসে, তাই আমাদের খুবই মজা হয়। এই কয়েকটা দিন আমরা খুব মজায় থাকি। আমাদের দুপুরের খাওয়া কমপ্লিট। আজকে আমার দাদারা বৌদিরা যাচ্ছে দার্জিলিং বেড়াতে, তাই ওরা রেডি হয়ে পড়েছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এটা হলো আমার ছোট বৌদি, এদের লাগেজগুলো দেখেছো? ওরা সব আজকে যাচ্ছে দার্জিলিং ট্যুর, তাই ওরা কে কিরকম সেজেছে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এটা হলো বড় বৌদিমণি, আর এদের দুটো ছোট মেয়ে, একটা ছোটদার ঘরে আর একটা বড়দার ঘরে, দুজনেরই একটা একটা করে মেয়ে। এবার প্রণাম করে নিচ্ছে। তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে দিই, এটা হলো আমার ছোট দাদা ভাই, আর এটা হলো আমার জেঠিমণি, আর এই হলো আমার বড়দা ভাই। সবাই দার্জিলিং যাচ্ছে, তাই এই একটুখানি ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে। ওরা যেন ভালোভাবে যেতে পারে সেটাই তোমরা কামনা করো।
এবং সুন্দরভাবে ঘুরে আসতে পারে সেটাই চাইছি। ওরা এবার বেরিয়ে যাচ্ছে। আমাদের এখানে নিয়ারেস্ট স্টপেজ থেকে 5:30টায় ট্রেন আছে, তাই এরা খেয়ে দিয়েই বেরিয়ে পড়েছে। দেখো সবাই ওদেরকে কেমন লাগলো এটাও অবশ্যই জানাবে যে ওদের কেমন লেগেছে। জানি না এর আগে তোমরা আমার দাদাদেরকে দেখেছো কিনা, আজকে তাই তোমাদেরকে দাদাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। ওরা তো খুব মজা, ওরা নিজেরাও বলছে একটা করে ফটো তুলে দিতে। আমি নিজেই ব্লগ বানাতে ব্যস্ত হয়ে পড়েছি, তাই আর ওদের ফটো তুলে দিইনি। আগে নিজে ব্লগ করে নিই, তারপর ওদের সঙ্গে ফটো শেয়ার করে দেবো। অনেক দিনই ইচ্ছে ছিল সবার দার্জিলিং একসঙ্গে ঘুরতে যাব, যাই হোক ওরা চলে যাচ্ছে। ওরা বুঝতেই পারেনি যে আজকে জামাই ষষ্ঠীর দিনই ওদের টিকিট পড়েছে, অনেকদিন আগে থেকেই কাটা তো, তাই বুঝতে পারেনি। আর যেহেতু আজকে জামাই ষষ্ঠীর দিন পড়েছে বলেই হয়তো আমার সঙ্গে ওদের দেখা হয়ে গেল, না হলে হয়তো দেখাই হতো না ফোনে ফোনে যতটুকু। ওদের আর জামাই ষষ্ঠী হলো না, ওরা সকালবেলা এখানে খেয়ে এবার ওরা বেরিয়ে পড়েছে। আর আমাদের পিসেমশাইরাও আছে, শুধু আমার বোনের হাজবেন্ড আসেনি। ও রাত্রিবেলা আসবে, কারণ ওর ডিউটি আছে, ও ডিউটির করে রাত্রিবেলা আসবে। সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এখন ওদেরকে সবাইকে টাটা করে দিলাম। এবার আমার বোনের হাজবেন্ড এসছে, ও রাত্রিবেলায় এসেছে, তাই ওকে রাত্রিবেলায় মা ফোঁটা দিয়ে দিচ্ছে। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমাদের বাড়ির এই ছোট্ট আয়োজনটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আর তোমাদের আমাদের এই ছোট্ট পরিবারে ছোট্ট আয়োজনটা কেমন লাগলো এবং তোমাদের পরিবারে কেমন আয়োজন হয় সেটাও আমাদের সঙ্গে শেয়ার করবে। দিনটায় আজকে যদি একটু বৃষ্টি হতো খুবই ভালো লাগতো, কিন্তু এত রোদ্দুরের কারণে সব কিছুই মনে হচ্ছে যেন কষ্ট কষ্ট। তার মধ্যেখানে মা দেখো দুবারই এই করে নিয়েছে, আবার উপোস অবস্থায় এতক্ষণ থাকাটা। সারাদিন ডিউটি করে এসছে, তাই বেশি কিছু খাবে না, তবুও জোর জবরদস্তি করে প্লেট সাজাতে হয়, তাই সাজানো হয়েছে। কি খাবে তাই খুঁজে পাচ্ছে না। এবার দেখো এর মধ্যিখানে আবার মাঝখানে একজন এসে ভাগ বসিয়ে দিয়েছে, চুপচাপ বসে আছে, খাচ্ছে না। ভিডিও করছি বলে খাওয়া শুরু করেনি, তাই জন্য সার্থক করে দিচ্ছে। যেহেতু জামাই ষষ্ঠী, জামাইও লাগবে ষষ্ঠীও হবে, তাই দেখো ভিডিওর কারণে লজ্জায় জামাই খেতে পারছে না। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ব্লগ এই পর্যন্ত, টাটা।